কাজের বরাত নিয়ে বচসায় দলীয় গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া। সাতগাছিয়ায় তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব খোদ উপপ্রধান। বিক্ষুব্ধ সদস্যদের মিথ্যে অপপ্রচার দাবি প্রধানের। প্রতিবাদীদের প্রশংসায় মুখর বিজেপি। এদিকে বজবজের এক প্রাচীন সিংহবাহিনী মন্দিরের লোপরূপের সংস্কারের ভিত পুজোয় সামিল হলেন স্থানীয় তৃণমূল পুরপিতা। অন্যদিকে 12 বছরের বর্ষপূর্তিতে বাটা স্পোর্টস ক্লাবের মঞ্চে স্পটলাইটের অসাধারণ কবিতা সন্ধ্যা। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। প্রকাশ্যে এলো সাতগাছিয়া বিধানসভার চণ্ডী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ও উপপ্রধানের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত প্রধান শুভ্রা ঘোষের বিরুদ্ধে উপপ্রধান গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতে টেন্ডারের কাজগুলি প্রধানের পছন্দের ঠিকাদারকেই দেয়া হয়। বিক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দাবি, প্রধানের ঘনিষ্ঠ ঠিকাদার কাজের বরাত পেলে কমিশন পান খোদ প্রধান। আরও অভিযোগ, যে কোনো নির্মাণের অনুমোদন নিয়ম অনুযায়ী না করে মর্জি মতো নিজের ব্যক্তিগত অফিসেই তার পারমিশন দিয়ে দেন শুভ্রা দেবী, আর তা করেন পঞ্চায়েত সদস্যদের রীতিমতো অন্ধকারে রেখে। তথ্য জানতে চাইলেও তা নাকি চেপে যান প্রধান। দুর্নীতির অভিযোগ তুলে এদিন পঞ্চায়েতের সাধারণ বৈঠক ছেড়ে বেরিয়ে এসে পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ দেখান উপপ্রধান সহ 15 জন সদস্য। প্রধানকে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে স্লোগান দেয়া হয়। প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার দাবি তুলে আগামী দিনে পঞ্চায়েত মিটিং বয়কট করার সিদ্ধান্ত নেন তারা। যদিও পঞ্চায়েত প্রধান শুভ্রা ঘোষের দাবি অভিযোগ ভিত্তিহীন। বিল্ডিং এর পারমিশন সমেত যাবতীয় সিদ্ধান্ত সবার মতামত নিয়েই গ্রহণ করা হয়। এদিকে তৃণমূলকে গোষ্ঠী কোন্দলে জর্জরিত দল বলে দাবি করে শাসক দলে থাকা প্রতিবাদীদের সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা সুফল খাঁটু। বহুবার সুমিত্রা বা অন্যান্য নেতৃত্ববর্গকে জানিয়েছে, আমাদের এমপিকে জানিয়েছে, সওগাত মোল্লাকে জানিয়েছে, আমাদের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার এমপি, তিনাকে আমরা জানিয়েছি। কিন্তু জানিয়ে আজকে আপনাদের মাধ্যম দিয়ে আবার নতুন করে জানাবার চেষ্টা করছি, প্রধান শুভ্রা ঘোষ পারমিশনটা নিজের বাড়িতে করছে, পঞ্চায়েত পারমিশনটা, এবং পঞ্চায়েত সদস্যদের ইগনোর করে। এমনি আমাদের পঞ্চায়েতের সিস্টেম হচ্ছে জেনারেল বডিতে মিটিং এ পাস করাতে হয় প্রত্যেকটা বিল্ডিং পারমিশন। সেগুলো না করে উনি ওনার ইচ্ছা মতো বাড়িতে গিয়ে তাদেরকে ইচ্ছা মতো টাকা নেয় এবং ওনার ব্যক্তিগত ওনার অফিসে গিয়ে উনি পারমিশন। গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার কোনো জায়গা ছিল না। যখন থেকে প্রধান তৈরি হয়েছে, প্রধান নিজে নিজে গোষ্ঠী তৈরি করে দিয়েছে, তার কিছু পছন্দ মতো সদস্যদের কাজ করে। বুঝতে পারছেন, আমরা ব্লক নেতৃত্বকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, সর্বপ্রথম আমরা এমপি অফিসে আমরা জানিয়েছি, লিখিত আকারে 5-6 বার চিঠি করে আমরা জানি। আমাদের যে টেন্ডারগুলো আগে অনুমোদন দিয়েছিলাম, সেই টেন্ডারগুলো টেন্ডার করা হয়েছে। করার পরে যারা যারা কাজ পেয়েছে, ওনার মনোনীত লোক না বলে তাদের কাজ দেওয়া হয়নি। অনেক প্রধানের নিজের মনোনীত লোক কন্ট্রাক্টর হয়নি বলে উনি সেইগুলো চেপে রেখেছে। আর কিছু কাজ আছে 2 নম্বরই করে তাদের নামে, ওনার নিজের কন্ট্রাক্টরের নামে ওয়ার্ক অর্ডার দিয়েছে, আর বাকি কাজ পড়ে আছে। আমাদের উন্নয়ন হয়নি, আবার মিটিং ডেকেছে। এবং সেটাই তো পারমিশন প্রত্যেকটা আমরা মাসের মিটিং মাসে করি, তাহলে কি করে? তাহলে ওরা আপনারা যদি এত অভিযোগ করছে কেন? কারণ মনে করছে, আপনি কি মনে করছেন যে আপনি কি সুস্থভাবে কাজ করছেন, সেই জন্য কি ওরা রাজি হচ্ছে না? আমি সুস্থভাবে কাজ করছি, আগামী দিনেও সকলের আশীর্বাদকে পাথর করে করছি। আমি ওটা বলছি, জানতে চাই যে আপনার কাছ থেকে, আপনাকে দেখুন, আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করছি, আমাদের একটা অভিজ্ঞতা হয়, ওই জন্য আপনাকে কথাটা জিজ্ঞাসা করছি যে আপনি যে কাজ তাহলে কিভাবে করছেন। তাহলে আপনি মানে এই যে বিশৃঙ্খল পরিস্থিতির কাজ কিভাবে করছেন? প্রথম থেকেই বলছে বোর্ড গড়া থেকেই হচ্ছে, আপনাকে কেমন স্ট্রিট থেকে চেয়ারে বসিয়েছে, এই কথা উঠছে কেন? যা যেটা বলুক, আপনারা সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমি যেরকম সকলের আশীর্বাদ নিয়ে চলছি চলবো। এবং আমি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলার কিছু নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জন্মলগ্ন থেকেই ছিল, আছে, থাকবে। কারণ এদের মধ্যে যে তোলাবাজি, সিন্ডিকেট,
এবং প্রমোটিং এবং চুরি আপনারা দেখেছেন যে যেভাবে আজকের পশ্চিমবঙ্গটা চলছে, চোরের রাজ্য পরিণত হয়েছে। তো সেই রকম এই চন্ডী একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে তো হতেই থাকবে। কারণ আজকে প্রধানকে বিক্ষোভ দেখিয়েছে 15 জন তৃণমূলেরই সদস্য। তো সে নাকি তোলাবাজি করছে, সিন্ডিকেট করছে। তো এটা তো ভাই পরম্পরা, যারা ছিল আগে তারা করেছে, এখন যারা আছে তারা করবে, যারা আসবে তারাও করবে। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে হ্যাঁ, তৃণমূলে কিছু ভালো লোক আছে যারা এই চুরিগুলোকে প্রোটেস্ট করে, প্রতিবাদ করে, তাদের আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বজবজ 14 নম্বর ওয়ার্ডের শ্যামপুর পেট্রোল পাম্পের সামনে একটি সিংহ বাহিনী মন্দির স্থাপনের উদ্দেশ্যে শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে ভিত পুজো অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত সহ সুপর্ণা নস্কর। স্থানীয় পুরপিতা কৌশিক বাবুর দাবি, শতাব্দীর প্রাচীন এই দুর্গাপুজো আবার নতুন কলবরে ট্রাস্টি বোর্ডের মাধ্যমেই পরিচালিত হবে। বছর 15 আগে এলাকার অসাধু ব্যবসায়ীদের জন্য পুজো বন্ধ হয়ে গিয়েছিল বলে জানান তিনি। বিধ্বস্ত মন্দির সংস্কারের এই উদ্যোগে অঞ্চলের লোকেরাও ব্যাপক সাড়া দিচ্ছেন। তার আশা, নতুন মন্দিরের পুজো শুরু হলে মানুষের অনেক দিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। এটা যে শতাব্দী প্রাচীন দুর্গাপুজো, যেখানে দীর্ঘদিন ব্যাপী দুর্গাপুজো হয়েছে এবং এই দুর্গাপুজোর একটা আলাদা রূপ, যেখানে হর পার্বতী একসঙ্গে বসে পূজিতা হন। এখানে শিবের কোলে পার্বতী থাকেন এবং তার সঙ্গে যেরকম লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাই থেকে যেরকম মূর্তি তৈরি হয়, সেই মূর্তি পুরোটাই এখানে দেওয়া রয়েছে এবং সেই পুজোই প্রতি বছর ধরে হয়ে আসবে, বেশ 100 বছরের ওপর ধরে। তো তার পরবর্তী সময় কিছুদিন প্রায় 12-15 বছর আগে এখানে কি হয়েছে, এখানে কিছু অসাধু ব্যবসায়ীরা এবং কিছু দুষ্কৃতীরা মিলে এখানে এটা ভেঙে ফেলে এবং সেই ভেঙে ফেলার ফলে কি হয়, তারপরে তারা হয়তো বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো কারণে তাদেরকে জোর করে হোক, ভয় দেখিয়ে হোক ভেঙে ফেলে তারা অন্যান্য বিজনেস করার চেষ্টা করেছিল। কিন্তু মায়ের এমনই অসীম কৃপা যে তারা কেউই সফলতা পায়নি এখানে। তো এখানে আবার যেরকম জায়গা ছিল বাড়ি ভেঙে পড়েছিল। তার পরবর্তীতে আমার দলে আমরা কাউন্সিলর হওয়ার পর আমি সুপর্ণা নস্কর এবং আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন এই বোর্ডে, আমাদের চিন্তা ভাবনা হয় যে এখানে যাতে মন্দিরটা আমরা পুনরায় স্থাপন করতে পারি। তাই জন্য এলাকার মানুষও আমাদের জানা। তো আমরা কি করি, সেখানে সেই জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করি, সেগুলো চেষ্টা করা হয় যে কিভাবে করা যেতে পারে এবং সেখানে যেসব জায়গাগুলো ভেঙে গেছে সেগুলো একেবারে ভেঙে ফেলা হয় এবং যে বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে সেটাকে কিভাবে রিপেয়ার করা যায়, সমস্ত কিছু ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রপারলি কথা বলে আমরা আজকে অক্ষয় তৃতীয়ার দিনকে এখানে মন্দিরের ভিত পুজো হচ্ছে এবং আগামী দিন যাতে এখানে দুর্গাপুজো হতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করবো যাতে এবছরই দুর্গাপুজো শুরু করা যেতে পারে। যদি এবছর না হয় অন্তত সামনের বছর থেকে আমরা যেন দুর্গাপুজো শুরু করতে পারি, তার জন্য এখানে পরিকল্পনা এবং আজকে থেকে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এর মধ্যে সহমত এবং সহিষ্ণুতা, পর ধর্মকে সম্মান করা, শ্রদ্ধা করা, এই যে আমাদের সনাতন ধর্ম আমাদের যা শিখিয়েছে যে সর্বধর্ম সমন্বয় এবং পরমত সহিষ্ণুতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐক্য, সংহতি, সম্প্রীতি ধর্ম, সেই ধর্মকে কিছু মানুষ অন্যভাবে ব্যবহার করছে, মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, ভাগাভাগি করছে। কিন্তু এটা তো ধর্ম নয়। প্রকৃত যে ধর্ম, মা দুর্গা তিনি যে দুর্গতি নাশিনী, সাধারণ মানুষের দুর্গতি নাশ করবেন, মানুষের কল্যাণ করবেন, সেই প্রার্থনা নিয়ে পুজো হবে। মানুষ সবাই এতে অংশগ্রহণ করবেন, তার সুযোগ থাকবে, এটাই আমাদের বার্তা। অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় বাটানগর স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হলো এক কবিতা সন্ধ্যা। স্থানীয় আবৃত্তি শিক্ষণ কেন্দ্র স্পটলাইটের 12তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে সংস্থার ছোট বড় ছাত্রছাত্রীরা এবং অন্যান্য আঙ্গিকের শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিতে সক্ষম হয়। কবিতার সাথে নৃত্য ও গীতের সুচারু মেলবন্ধন ছিল সত্যিই তারিফযোগ্য। প্রধান বাচিক শিল্পী ডোনা জানার পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে ওঠে। বিভিন্ন স্বাদের পরিবেশনার বিরতিতে আমন্ত্রিত গুণীজনদের সংবর্ধিত করা হয়। সব মিলিয়ে এই কঠিন সময়ে এই ধরনের অনুষ্ঠান সংস্কৃতি প্রেমী মানুষের মননে টাটকা বাতাস বয়ে আনতে সক্ষম হয়।
নেটওয়ার্কের সঙ্গে সাতকাচিয়া থেকে ঋতিকা দাস, বজবজ থেকে মৌমি ঘোষ এবং বাটানগর থেকে ব্যুরো রিপোর্ট বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।